হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের সৌভিক স্যার। আজকে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। সেটা হচ্ছে ইউজিসি নেট অ্যান্ড বিএড। এই দুটোর মধ্যে কোনটা সব থেকে আগে করা দরকার, কোনটা করলে আমরা সবার আগে একটা চাকরি সিকিউর করতে পারবো, একটা গভর্নমেন্ট টিচিং রিলেটেড জব আমরা খুব তাড়াতাড়ি পেতে পারবো। প্রচুর স্টুডেন্ট আমাকে কমেন্টস করেছিল, আমার সাথে পার্সোনালি যারা কানেক্টেড রয়েছে তারা আমাকে কমেন্ট করেছো যে স্যার এটা নিয়ে আপনি একটা ভিডিও করুন, যে নেট বা বিএড আমি কোনটা আগে করব, কোনটাকে প্রায়োরিটি দেবো বর্তমান সময় পরিস্থিতির উপর বিচার করে, যাতে আমি আগে একটা চাকরি জুটিয়ে নিতে পারি এবং তারপরে আমি আমার নিজের পছন্দ বা ইচ্ছাগুলোকে আমি করতে পারবো। এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ আমাদের সবার জন্য একটা চাকরি প্রথমে সিকিওর করা সবার জন্য ইম্পর্টেন্ট। যে একটা গভর্নমেন্ট জব নিজের জন্য, গভর্নমেন্ট টিচার নিজে হওয়া আমাদের প্রত্যেকের স্বপ্ন থাকে, যারা কিনা আমরা একাডেমিক্স নিয়ে পড়াশোনা করি। আমি সেই সব চাকরির কথা বলছি না যেখানে একটা প্রাইভেট স্কুলে তুমি 8-10 হাজার টাকা দিয়ে চাকরি করছো, টিচার হচ্ছ, সেই কথা আমি বলছি না। আমি বলতে চাইছি সেই সমস্ত টিচার জব, যেটা স্কুলে হোক বা কলেজে হোক, যেটা অ্যাজ আ গভর্নমেন্ট টিচার হিসাবে তুমি পাবে এবং গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী তুমি স্যালারি পাবে। তবেই তোমার একটা টিচার হওয়ার যে স্বপ্ন, সেই টিচার হওয়ার স্বপ্নটা পূরণ হবে। তো আজকে ইউজিসি নেট অ্যান্ড বিএড এই যে কোর্সটা বা এই যে ভিডিওটা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই কমপ্লিটলি বুঝিয়ে দেবো বা আমার সাজেশন দেবো যে বর্তমান পরিস্থিতিতে ইউজিসি নেট অ্যান্ড বিএড এর মধ্যে কোনটা আগে করলে তোমাদের জন্য বেটার হবে। প্রথম আমি তোমাদের বলবো যে ইউজিসি নেট দিয়ে কোথায় কিভাবে তুমি কি করতে পারো, বিএড দিয়ে তুমি কি কি করতে পারবে, এবং এই দুটোর মধ্যে কোনটা আগে করলে তোমার একটা ভালো চাকরি তুমি জুটিয়ে নিতে পারবে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এটা তোমাদের বেস্ট সাজেশন। আমার মনে হয় আমি তোমাদের আজকে যে রোড ম্যাপটা দিতে চলেছি নেট অ্যান্ড বিএড এর মধ্যে, যারা কনফিউশনে রয়েছে তাদের এই কনফিউশন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে যে তোমাদের জন্য বর্তমান সময় কোনটা আগে করা জরুরি। তার জন্য কি করতে হবে, এই ভিডিওটা যারা যারা একাডেমিক্স রিলেটেড বন্ধু বান্ধব তোমাদের রয়েছে, যারা নেট বা বিএড রিলেটেড রয়েছে, মাস্টার ডিগ্রি করেছে, গ্র্যাজুয়েশন করছে, সবাইকে ভিডিওটা শেয়ার করে দাও, যাতে করে কি হয়, যারা এখনো পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট ধারণা যাদের নেই, সেই বিষয় সম্পর্কে তারা একটা যাতে স্পষ্ট ধারণা হয় এবং তারাও তোমার সাথে সাথে যাতে তোমার বন্ধু বান্ধবী বা আশেপাশে যারা রয়েছে সবাই যাতে নিজের লাইফটাকে সিকিউর করতে পারে। চলো দেখা হয় তাহলে কি বলছে ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখবো যে ইউজিসি নেট অ্যান্ড বিএড এর কি আসলে কি ইউজিসি নেট অ্যান্ড বিএড। তো ইউজিসি নেট হলো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য। তোমাদেরকে যতগুলো ভিডিও আমি করেছি ইউজিসি নেট রিলেটেড, আমি তোমাদের একটা কথাই বলেছি যে ইউজিসি নেট হচ্ছে কলেজে তুমি যদি প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তাহলে মিনিমাম কোয়ালিফিকেশন তোমাকে ইউজিসি নেট কোয়ালিফাই করতেই হবে। কারণ ইউজিসি নেট কোয়ালিফাই না করলে তুমি কিন্তু কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে ইন্টারভিউ, সেটাই তুমি বসতেই পারবে না। তুমি যদি মনে করো যে আমার কাছে মাস্টার ডিগ্রি আছে, বিএড আছে, আমি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইন্টারভিউতে বসতে পারবো, তুমি কিন্তু পারবে না। তোমাকে সেক্ষেত্রে এই ইউজিসি নেট এক্সামটা যেটা রয়েছে, সেই ইউজিসি নেট এক্সামটাকে তোমাকে ক্লিয়ার করতেই হবে। তবেই তুমি বিভিন্ন কলেজ বা ইউনিভার্সিটি যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউতে তুমি অ্যাপিয়ার করতে পারবে বা বসতে পারবে। বোঝা গেল? নেক্সট হচ্ছে বিএড হলো স্কুলের শিক্ষক হওয়ার জন্য। বিএড বা ব্যাচেলর অফ এডুকেশন যে ডিগ্রিটা রয়েছে, সেই ডিগ্রিটা কিসের জন্য হয়? এটা একটা টিচার ট্রেনিং ডিগ্রি। এই ডিগ্রিটা করা হয় মূলত স্কুলে শিক্ষকতা করার জন্য। ধরো তুমি গ্র্যাজুয়েশন করে বিএড করলে বা মাস্টার ডিগ্রি করে বিএড করলে, এই বিএড ডিগ্রিটা যেই তুমি অর্জন করলে, সেই বিএড ডিগ্রিটা অর্জন করার পর তুমি বিভিন্ন স্কুলগুলোতে তুমি কি করতে পারবে, অ্যাজ এ ইন্টারভিউ দিতে পারবে এবং যেখানে তুমি সুযোগ পাবে সেখানে অ্যাজ এ স্কুলের শিক্ষক হিসেবে তুমি জয়েন করতে পারবে বা অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে তুমি সেই স্কুলে জয়েন করতে পারবে। আশা করি ক্লিয়ার হয়েছে। মাস্টার্সের সাথে ইউজিসি নেট কোয়ালিফাইড হলে তুমি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার জন্য ইন্টারভিউ দিতে পারবে। এইটাই আমি এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম যে ইউজিসি নেটের কম্বিনেশনটা কিরকম হয়। ইউজিসি নেট কম্বিনেশনটা হয় মাস্টার্স, ইউজিসি নেটের কম্বিনেশন কিরকম হয়, মাস্টার্স তার সাথে ইউজিসি নেট, মাস্টার্সের সাথে ইউজিসি নেট। তুমি যদি মাস্টার্স না করো তাহলে কিন্তু তুমি ইউজিসি নেট পরীক্ষাটা দিতে পারবে না। তুমি যদি মাস্টার্স না করো তুমি ইউজিসি নেট পরীক্ষাটা দিতে পারবে না, কারণ মাস্টার্সের স্কোর যদি ঠিকঠাক থাকে, অ্যাবভ 55% থাকে, তবে তুমি ইউজিসি নেটের রেজাল্টটা কোয়ালিফাই করা হবে বলে গণ্য করা হবে। তাই তুমি যদি কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তোমাকে গ্র্যাজুয়েশনের পর মাস্টার্স করতে হবে, তারপর তোমাকে ইউজিসি নেট পরীক্ষাটাকে কোয়ালিফাই করতে হবে। কোনো রকম বিএড সেক্ষেত্রে করার তোমার প্রয়োজনীয়তা নেই। নেক্সট দেখো, বিএড এবং তার সাথে যদি তুমি টেট করো, তাহলে সেটা টেট বলতে সি টেট হতে পারে, সেন্ট্রাল টেট বা স্টেট লেভেল টেট। তাহলে তুমি কি হবে, বিভিন্ন স্কুলে
পিআরটি, টিজিটি, পিজিটি পদের জন্য ইন্টারভিউ দিতে পারবে। ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। ধরো তুমি গ্র্যাজুয়েশন করলে, তারপর ধরো তুমি মাস্টার ডিগ্রি করলে, বা গ্র্যাজুয়েশন করে তুমি ধরো বিএড করলে, গ্র্যাজুয়েশন করেও বিএড করতে পারো, মাস্টার ডিগ্রি করেও তুমি বিএড করতে পারো, গ্র্যাজুয়েশনের পরেই বিএড করা যায়, তুমি গ্র্যাজুয়েশন পরেও করতে পারো, মাস্টার ডিগ্রি পরেও করতে পারো। তো এবার তুমি ধরো বিএড করার পর একটা টেট বলে পরীক্ষা হয়, সেটা দুটো হয়, একটা সি টেট হয় আর একটা স্টেট লেভেলে হয়। ধরো ওয়েস্ট বেঙ্গলে একটা আলাদা করে টেট হয়, আবার পুরো সেন্ট্রালের জন্য একটা টেট হয় যেটাকে আমরা সি টেট বলি। তাহলে তুমি ধরো বিএড করলে তার সাথে সাথে টেট এক্সামটাকে কোয়ালিফাই করলে, তাহলে তুমি স্কুল লেভেলে যে সমস্ত শিক্ষকতা করার যে চাকরি হয়, যেমন পিআরটি, টিজিটি, পিজিটি। পিআরটি মানে হচ্ছে প্রাইমারি লেভেলের টিচার, টিজিটি মানে হচ্ছে ধরো ওই 8 অবধি মানে প্রাইমারি লেভেলের, প্রাইমারির পর আপার প্রাইমারি লেভেলের টিচার, আর পিজিটি মানে হচ্ছে হায়ার লেভেলের টিচার, মানে ক্লাস 9, 10, 11, 12 লেভেলে, বিশেষ করে 11, 12 লেভেলের টিচার, সেটা হচ্ছে পিজিটি। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে তোমাকে কি কম্বিনেশন হচ্ছে, বিএড, বিএড প্লাস টেট, বিএড প্লাস টেট হচ্ছে তোমার স্কুলের কম্বিনেশন। তাহলে তুমি যদি কলেজে পড়াতে চাও তাহলে তোমার কম্বিনেশন হবে মাস্টার্স প্লাস ইউজিসি নেট, তুমি যদি স্কুলে পড়াতে চাও তাহলে তোমার কম্বিনেশন হবে বিএড প্লাস টেট। ঠিক আছে, এইটুকুন তোমার কাছে আশা করি ক্লিয়ার হয়েছে যে যদি তুমি স্কুলে পড়াতে চাও তাহলে তোমার কি দরকার, যদি তুমি মানে কলেজে পড়াতে চাও তাহলে তোমার কি প্রয়োজন। ঠিক আছে, এবার দুটোর ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েশন কম্পালসারি। তুমি এখানে মাস্টার্স করতেই পারবে না যদি তোমার গ্র্যাজুয়েশন না থাকে, এখানে তুমি বিএড করতেই পারবে না যদি তোমার মিনিমাম গ্র্যাজুয়েশন না করা থাকে। ঠিক আছে, নেক্সট এবার দেখো, তবে দুটো ক্ষেত্রে জব নির্ভর করবে ভ্যাকেন্সির ওপর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ভ্যাকেন্সি যতক্ষণ না বেরোবে তুমি কিন্তু জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। তাহলে কি বললাম তোমাদের, যে তুমি যদি ধরো মাস্টার্স করে নেট কোয়ালিফাই করে বসে আছো, এদিকে বিএড করে টেট কোয়ালিফাই করে বসে আছো, তার মানে তুমি এখানে টিচারের জন্য এলিজিবল, এখানে তুমি কলেজে পড়ানোর জন্য এলিজিবল। কিন্তু দুটোর ক্ষেত্রেই তুমি তখনই এলিজিবল মানে চাকরিটা পাবে যখন কিনা ভ্যাকেন্সি ওপেন হবে। কারণ তুমি ধরো মাস্টার ডিগ্রি করে ইউজিসি নেট কোয়ালিফাই করে বসে আছো, যখন সেই কলেজের ভ্যাকেন্সি বেরোবে তখন তুমি অ্যাপ্লাই করবে, তখন তোমার কলেজে চাকরি হবে। ধরো তুমি বিএড করে টেট করে বসে আছো, এবার তারপর স্কুলগুলোতে যখন ভ্যাকেন্সি বেরোবে, ধরো কোনো একটা স্টেটে, ধরো তুমি স্টেটের ক্ষেত্রে টেট কোয়ালিফাই করেছো ওয়েস্ট বেঙ্গল স্টেটের ক্ষেত্রে, তাহলে ওয়েস্ট বেঙ্গল থেকে যখন পিএসসির বিভিন্ন রকমের স্কুলগুলোতে নোটিফিকেশন বার করবে, তখনই তুমি কি কিন্তু ইন্টারভিউ দিতে পারবে এবং তোমার ক্ষেত্রে চাকরি হবে। ঠিক আছে, তো দুটোর ক্ষেত্রে কিসের ওপর নির্ভর করছে, ভ্যাকেন্সির ওপর। ভ্যাকেন্সি যতক্ষণ না আসবে দুটোর ক্ষেত্রে কিন্তু তোমাকে ওয়েট করে থাকতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো কি বলছে, কারণ এই এক্সামগুলো কোয়ালিফাইড করলেই সরাসরি জব পাওয়া যায় না। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তুমি দেখবে যে নেট বা টেট এগুলো কোয়ালিফাই করলে সেগুলো দিয়ে ডিরেক্টলি তুমি জব পাবে না, এগুলোর ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ইন্টারভিউ দিতে হবে। ঠিক আছে, সে কলেজে হোক বা অন্য যে কোনো জায়গায় হোক, যখন ভ্যাকেন্সি বেরোবে তখন তোমাকে ইন্টারভিউ দিতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে ধরো তুমি ডাব্লিউবিসিএস পরীক্ষা দিচ্ছ, ডাব্লিউবিসিএস পরীক্ষা তুমি পাস করলে তোমাকে আর বসে থাকতে হবে না, তোমার ওটা থেকে অটোমেটিক তোমার চাকরি হয়ে গেল। কিন্তু নেট বা এদিকে টেট পাস করলে তোমার ডিরেক্টলি চাকরি কিন্তু হয় না। নেট বা টেট পাস করলে যখন ভ্যাকেন্সি বেরোবে তখন তোমাকে ইন্টারভিউ দিতে হবে, ইন্টারভিউ কোয়ালিফাই করলে তবে তোমার চাকরি হবে। ঠিক আছে, কি বললাম, নেক্সট কি বলছে, ভ্যাকেন্সি বেরোলে তখনই তুমি ইন্টারভিউ দিতে পারবে, যেটাকে আমি এতক্ষণ ধরে বলছি। তো এই বিষয়টা তোমাদের মোটামুটি বোঝা গেল যে বিএড এবং নেটের ক্ষেত্রে মেন ফাংশনটা কিভাবে কার্যকর হয়। মাস্টার্স প্লাস ইউজিসি নেট থাকলে তুমি কলেজের জন্য অ্যাপ্লিকেবল হবে, বিএড প্লাস টেট যদি কম্বিনেশন তোমার থাকে তাহলে তুমি স্কুলের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। আমি গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কথা বলছি, কোনো প্রাইভেটের কথা আমি এখানে বলবো না, কারণ প্রাইভেট এক্ষেত্রে অনেক কিছু এদিক ওদিক হয়, সেক্ষেত্রে অনেকেই অনেক রকমভাবে স্কুলে কলেজে চাকরি পায়, সেটা আলাদা কথা। কিন্তু আমি বলছি গভর্নমেন্টের ক্ষেত্রে, কারণ আমি আমার স্টুডেন্টদেরকে আমি অবশ্যই সাজেস্ট করব সেই ধরনের চাকরি যেটা কিনা তার লাইফকে সিকিউর করবে। একটা গভর্নমেন্ট টিচার বা গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন তাকে পূরণ করবে। ঠিক আছে, এইবার আমি তোমাদেরকে বলবো যে তোমার জন্য কোনটা ভালো হবে সেটা এবার জেনে নাও। বর্তমান পরিস্থিতিতে যদি তুমি দাঁড়াও, বর্তমান পরিস্থিতিতে তুমি যদি দেখো যে কলেজের ভ্যাকেন্সি বলো বা স্কুলের ভ্যাকেন্সি বলো, দুটোর ক্ষেত্রে একটা টালমাটাল পরিস্থিতি কিন্তু রয়েছে। তা বলে কি আমরা আমাদের শিক্ষকতা করার যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে আমি ছেড়ে দেবো, সেটাকে আমি বিসর্জন দিয়ে দেবো? তাই কি না, একেবারেই নয়।
তাহলে আমাকে এমন একটা পথ বেছে নিয়ে হাঁটতে হবে যেখানে কিনা আমি আমার স্বপ্নটাও পূরণ করতে পারবো, আবার আমাকে বহুদিন ধরে অপেক্ষাও করতে হবে না, এবং আমার কাছে মাল্টিপল অপরচুনিটি বা মাল্টিপল সুযোগ কিন্তু আমার কাছে থাকবে। আলটিমেটলি তোমাদের গোল বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষকতা করা, সেটা স্কুল হোক বা কলেজে হোক। তাহলে আমার সাজেশন অনুযায়ী তোমার দুটো জায়গাতেই পথ খুলে রাখা উচিত, কারণ তুমি যখন যেখানে পারবে তখন যাতে তুমি সেখানে ইন্টারভিউ দিতে পারো, এবং ধরো একটা ইন্টারভিউ দিলে তুমি সেখানে হয়ে সিলেক্টেড হয়ে গেলে, তুমি সিকিউর হয়ে গেলে, এবার তুমি তোমার মতো চেষ্টা করো, যদি অন্য কোথাও জায়গায় তুমি যেতে চাও সেটা তোমার উপর নির্ভর করবে। তো এই পুরো বিষয়টা যদি আমরা দেখি যে তোমার জন্য বেস্ট কি হতে পারে, আমি তোমাদের জন্য একটা বেস্ট রোড ম্যাপ এখানে তোমাদেরকে সাজিয়ে দিয়েছি। আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি, এই যে তোমাদের যে কনফিউশন, আমি নেট করব না বিএড করব, আমরা কোনটা করলে আমার টিচিং রিলেটেড জব আগে আসবে, এইটা নিয়ে তোমাদের যে কনফিউশন, এর উত্তর তোমরা কোথাও পাও না। পুরো ইউটিউব তুমি ঘেটে ফেলো, কোথাও এর উত্তর তুমি পাবে না। কিন্তু আজকে যে রোড ম্যাপটা তোমাকে আমি দিচ্ছি, এই রোড ম্যাপটা আমি তোমাকে গ্যারেন্টি দিতে পারি, এই রোড ম্যাপটা শুধুমাত্র তোমার পথটাকে, ভিশনটাকে ক্লিয়ার করবে তাই নয়, তোমার কাছে একটা হোপ তৈরি হয়ে যাবে, এবং তোমার কাছে একটা মাল্টিপল অপশন, এন্ট্রি এক্সিটের অপশন তৈরি হবে। তোমরা দেখো, আমি তোমাদেরকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি। যেমন ধরো, সবার আগে তুমি গ্র্যাজুয়েশন শেষ করো, সবার আগে। কারণ তুমি দেখলে নেট কোয়ালিফাই করতে গেলেও মাস্টার ডিগ্রি, আর মাস্টার ডিগ্রির আগে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে। এদিকে স্কুলে শিক্ষকতা করতে গেলে টেট লাগবে, বিএড লাগবে, বিএড এর আগে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে। তাই দুটো ক্ষেত্রে যতক্ষণ না গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ আগে গ্র্যাজুয়েশনটাকে মন দিয়ে করো। তাই যারা যারা আমার ভাই বোনেরা তোমরা দেখছো, এবং তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট এখনো না হয়, তোমরা ভিডিওটা দেখে রাখো, কিন্তু প্রধান ফোকাস এখন করো গ্র্যাজুয়েশনটাকে যাতে কমপ্লিট হয়ে যায় সেই দিকে মন দাও। এবার গ্র্যাজুয়েশন যদি তোমার কমপ্লিট হয়ে গিয়ে থাকে, তখন তুমি এই ভিডিওর বাকি পরবর্তী অংশগুলোকে খুব মন দিয়ে দেখার চেষ্টা করো বা বোঝার চেষ্টা করো। কি বলছে যে তারপর বিএড না করে মাস্টার্স করে নাও। এখানে একটা কনফিউশন হয়, আমি তোমাদেরকে বলি যে প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা গ্র্যাজুয়েশনের পর মনে করে যে আগে বিএডটা করে নি, তারপর আমি মাস্টার ডিগ্রি করব। এরকম প্রচুর স্টুডেন্ট আছে। তো আমি তাদেরকে বলবো এটা কখনো করো না। তার দুটো কারণ আছে। প্রথম কারণ, তুমি যদি গ্র্যাজুয়েশনে নিজের সাবজেক্টটাকে পড়ছো, সেটা পড়তে পড়তে যদি তুমি বিএডে চলে যাও, তুমি একটা অন্য ধরনের পড়াশোনার মধ্যে ঢুকে গেলে। তারপর আবার যেই মাস্টার ডিগ্রিতে ঢুকবে, সেই মাস্টার ডিগ্রিতে ঢোকার পর তুমি কিন্তু সেই নিজের সাবজেক্টকে আবার পড়তে, তোমার নিজেকে ফিরিয়ে আনতে অনেকটা সময় লাগবে। বোঝা গেল? দ্বিতীয় কথা, তুমি যদি দেখো বিএডে দিয়ে টিচিং রিলেটেড জব আর মাস্টার ডিগ্রি করে ইউজিসি নেট, দুটোর মধ্যে কম্পারেটিভলি তুমি যদি দেখো, ইউজিসি নেট প্রতি বছরে দুবার করে হয়। তাই সুযোগ তোমার ইউজিসি নেটের ক্ষেত্রে কিন্তু বেশি। বিএড করে টেট পরীক্ষা, ধরো সিটেট প্রতি বছর বছর হয় ঠিক আছে, কিন্তু তার ভ্যাকেন্সির কিন্তু খুব একটা আমরা দেখতে পাই না। আসে আসে না তা আমি বলবো না, কিন্তু আসে কম। কিন্তু সেক্ষেত্রে ইউজিসি নেট কোয়ালিফাই করে তুমি কিন্তু ডিরেক্টলি ধরো কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট যদি একটু দেরিতেও বেরায়, তুমি বিভিন্ন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট বা রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে প্রজেক্ট বেস গভর্নমেন্টের প্রজেক্টেও কাজ করতে পারো, যেগুলো আমি আগের দিন একটা ভিডিও করে তোমাদেরকে বলে দিয়েছিলাম যে কলেজে শিক্ষকতা ছাড়াও তোমরা ইউজিসি নেট পাস করে আর কি কি করতে পারো, কি কি অপশন খোলা রয়েছে। তার জন্য এই চ্যানেলেই তুমি দেখবে ইউজিসি নেট পাস করেছো, চাকরির দরজা খুলে গেল বলে একটা ভিডিও আমি করে দিয়েছি। সেই ভিডিওটা গিয়ে যদি না দেখে থাকো, ভিডিওটা দেখার পর গিয়ে দেখে নাও। তাহলে আমি যদি কম্পেয়ার করি বিএড আর নেটের ক্ষেত্রে, নেট যদি তুমি আগে দাও, তাহলে নেট ক্লিয়ার কর, নেট যদি একবার তোমার ক্লিয়ার হয়ে যায়, তোমার হাতে কিন্তু অপশন অনেকটা বেড়ে যাচ্ছে বিএড এর তুলনায়। ঠিক আছে? তা বলে কি বিএড স্যার করবো না? অবশ্যই করবে, আমি ওয়ান বাই ওয়ান সবটা বলে দেবো। তাহলে আগে তোমাকে কি করতে হবে, আগে তুমি বিএড না করে মাস্টার্সটা করে নাও। ঠিক আছে? তো মাস্টার্স করলে তুমি ইউজিসি নেট পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে? মাস্টার ডিগ্রিটা যে তুমি করে নিলে, তুমি ইউজিসি নেট পরীক্ষায় বসলে। বছরে দুবার করে ইউজিসি নেট পরীক্ষা হয়। তুমি জুন মাসে আর ডিসেম্বর মাসে, ধরো যে কোনো একটা 6 মাস অন্তর হয়, তুমি একটু ভালো করে পড়াশোনা করলেই তোমার কিন্তু 6 মাসের মধ্যে যে কোনো একটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব একটা হাতি ঘোড়া ব্যাপার কিন্তু নয়। ঠিক আছে? নেক্সট দেখো, এরপর কি বলছে, পাশাপাশি ডিস্টেন্সে বিএড করে রাখো। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন। ধরো তুমি মাস্টার ডিগ্রি করে ইউজিসি নেট কোয়ালিফাই করে গেলে, তাহলে তোমার কাছে নেটের দিকটা খুলে গেল। তুমি এবার কলেজে বলো বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিতে থাকো, ইন্টারভিউগুলো এক্সপিরিয়েন্স করতে থাকো। ইন দ্য মিন টাইম তুমি কি করো, ডিস্টেন্সে বিএড করে। এখন ইউজিসি থেকেও ডিস্টেন্স এডুকেশনটাকে ভালো করে প্রমোট করছে, কোনো অসুবিধা কিছু নেই। খালি দেখে নেবে যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে করছো সেটা যেন ইউজিসির অ্যাফিলিয়েটেড এর মধ্যে থাকে, ব্যাস তাহলেই হবে।
ঠিক আছে? তাহলে এবার ঘটনা কি হচ্ছে, তোমাকে কি করতে হবে, তুমি ডিস্টেন্সে বিএড করে রাখো। এবার বিএড করতে করতে ধরো তোমার তাহলে একটা রাস্তা ক্লিয়ার, মাস্টার ডিগ্রি হয়ে গেছে, তুমি নেট দিচ্ছ, নেট কোয়ালিফাই করে গেছো, তুমি ওই কলেজের রাস্তা তোমার কাছে খোলা। ইন দ্য মিন টাইম যদি তুমি কোনো ইন্টারভিউ ক্র্যাক করে যাও তো কোনো কথা নেই, সেই কলেজে গিয়ে আগে তোমার নাম এনলিস্ট করে ফেলো, সেখানে শিক্ষকতা করতে তুমি ঢুকে যাও, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যাও। ঠিক আছে? তাহলে তো আর কোনো কথাই নেই, কোনো প্রশ্নই নেই। কিন্তু ধরো তুমি ইন্টারভিউ দিতে চলেছো, বাই চান্স ধরো হচ্ছে না বা কোনো সমস্যা রয়েছে, সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন করব তুমি ডিস্টেন্সে বিএডটা করে রাখো। ডিস্টেন্সে বিএডটা করে রাখলে তুমি কি হবে, আরেকটা পরীক্ষা হয় যেটা সিটেট, সিটেট, ঠিক আছে, সিটেট পরীক্ষা বা স্টেট লেভেলের টেট পরীক্ষা। ঠিক আছে? সেই সিটেট পরীক্ষাও তুমি প্রায় বছরে একবার কি দুবার করে হয় সিটেট পরীক্ষা। সেই সিটেট পরীক্ষা বা ওয়েস্ট বেঙ্গলে যদি তুমি থেকে থাকো, ওয়েস্ট বেঙ্গলের টেট পরীক্ষা আমি সাজেস্ট করবো সিটেট পরীক্ষাটা দাও, কারণ সিটেট পরীক্ষা দিলে পুরো সারা ভারতের যে কোনো স্কুলগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি পাস করে যাও, তাহলে বিএড সাথে তোমার সিটেট হয়ে গেল, তাহলে তোমার কিন্তু দুটো কম্বিনেশনই হয়ে গেল, মাস্টার ডিগ্রি প্লাস ইউজিসি নেট প্লাস এদিকে তোমার বিএড প্লাস টেট, মানে তুমি স্কুলের দিকেও ট্রাই করতে পারবে প্লাস ওইদিকে কলেজের দিকেও তুমি ট্রাই করতে পারবে। ইন দ্য মিন টাইম ধরো তোমার বিএডও হয়ে গেল, সিটেটও তুমি কোয়ালিফাই করে গেলে, কারণ সিটেটের সাকসেস রেট অনেকটাই হাই, তোমার অত চিন্তা করার দরকার নেই, সিটেট তুমি ইজিলি কোয়ালিফাই, তুমি যদি নেট পাস করে থাকো সিটেট তোমার কাছে কোনো বড় ব্যাপার নয়, সিটেট তোমার কাছে এমনি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তারপর কি বলছে, এটা করলে তোমার কলেজ লেভেলের পাশাপাশি স্কুল লেভেলের চাকরির সুযোগও কিন্তু বাড়বে। ঠিক আছে? মানে কলেজ লেভেলে তুমি তো করছিলেই, তার সাথে সাথে তুমি কি বলছো, তুমি স্কুল লেভেলও পাবে। ধরো তুমি মাস্টার্স করতেই যদি নেট পাস করে যাও, তাহলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ইন্টারভিউ দিতে পারবে। এটাই আমি তোমাদেরকে বলছিলাম। ধরো তুমি মাস্টার্স করলে, কমপ্লিট করতে করতে বা কমপ্লিট হয়ে যাওয়ার পর তুমি নেটটা ক্লিয়ার করে ফেললে, তুমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউ এবার দেওয়া স্টার্ট করে দাও, প্যারালালি তুমি ডিস্টেন্সে বিএডটা করতে থাকো এবং তার সাথে সাথে সিটেটটাকে কোয়ালিফাই করে নাও। হয়ে গেল? এবার দেখো সাথে যদি বিএড এবং টেট করে রাখো, তাহলে স্কুল লেভেলের চাকরির জন্য ইন্টারভিউ তুমি দিতে পারবে। ঠিক আছে? এই যে ব্যাপারটা যে আমি তোমাদেরকে বললাম, যে এই যে রোড ম্যাপটা, প্রথম মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন, দেন মাস্টার ডিগ্রি প্লাস ইউজিসি রেট, এবার তুমি ইন্টারভিউ দিতে থাকো, ওইদিকে তুমি ডিস্টেন্সে বিএড করে সিটেটটা কোয়ালিফাই করে স্কুল লেভেলে ইন্টারভিউগুলো দিতে থাকো। তাহলে তোমার কাছে একাধিক অপরচুনিটি চলে আসবে, তোমার কাছে বার্ডেন ফিল হবে না, তোমার কাছে চাপ বা প্রেশার ফিল হবে না যে আমি কতদিন ধরে পাস করে বসে আছি, এখনো আমি একটা চাকরি জোটাতে পারলাম না। তুমি দেখবে কন্টিনিউয়াসলি তুমি একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে থাকবে, কন্টিনিউয়াসলি তুমি ইন্টারভিউ দেবে, হয় স্কুল না হয় কলেজ, যে কোনো জায়গায় তুমি যে কোনো রকমভাবে তুমি কিন্তু ইন্টারভিউ দিতে থাকবে, একটা চর্চার মধ্যে থাকবে, এবং যে কোনো একটা না একটা ইন্টারভিউ তুমি হোপফুলি একদম ক্র্যাক করে নেবেই, এবং শিক্ষক হওয়ার তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ হয়ে যাবে। কারণ স্কুল লেভেলের ক্ষেত্রে কিন্তু তুমি এখন, ধরো আমি তোমাকে বললাম যে তুমি বিএড করার পর যদি সিটেট কোয়ালিফাই করো, ধরো তুমি সরকারি স্কুলগুলোতে ইন্টারভিউ দিচ্ছ, প্যারালালি ধরো এমন কিছু স্কুল রয়েছে যারা ডিপিএস, এই ধরনের কিছু বড় বড় স্কুল রয়েছে, যে সমস্ত স্কুলগুলো গভর্নমেন্ট পে স্কেলেই কিন্তু মাইনে দেয়, এবং সেখানে কিন্তু এই সিটেট ব্যাপারটাকে তারা চায়। তাহলে তুমি বিএড করে প্লাস সিটেট করে তুমি যদি সেই স্কুলগুলোতেও জয়েন করে যাও, যেখানে একটা হ্যান্ডসাম স্যালারি দিচ্ছে এবং সেটা গভর্নমেন্ট পে স্কেল অনুযায়ী, তাহলে তুমি করো, সাথে সাথে তুমি তুমি যেটা নেট কোয়ালিফাই করে গেছো, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য ইন্টারভিউগুলো দিতে থাকো, যদি তুমি পেয়ে যাও ওখানে শিফট করে যাবে, কতক্ষণের ব্যাপার। এই জিনিসটা যদি তুমি করো, তোমার চাপ কমবে এবং তার সাথে সাথে তোমার সুযোগ বাড়বে। তোমার চাপ কমবে, তার সাথে সাথে তোমার সুযোগটা কিন্তু বেড়ে যাবে। বোঝা গেল কি বললাম? এই রোড ম্যাপটা আমার মনে হয় তোমাদের জন্য বেস্ট রোড ম্যাপ। এটা আমি বানিয়েছি আমার নিজের পার্সোনাল অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স থেকে, এবং আমি সমস্ত দিক বিবেচনা করে, যারা টিচার হতে চায়, যাদের একমাত্র পাখির চোখ টিচারই হব আমি, সে স্কুল হোক বা কলেজ হোক, তোমাদের জন্য এটা বেস্ট টু বেস্ট স্ট্র্যাটেজি আমি তোমাদেরকে এটুকুন বলে দিতে পারি। কারণ এটা যদি তোমরা মেনে চলো, তাহলে তোমাদেরকে ওই কখনো নিরাশ হয়ে ঘরে বসে থাকতে হবে না, কোনো না কোনোভাবে তোমরা যে কোনো একটা চাকরি অবশ্যই জুটিয়ে নেবে। ঠিক আছে? এইবার আসি তোমাদের আরো একটা কথা বলি। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার আপনি তো বলে দিলেন যে ইন্টারভিউ দিতে হবে, ভ্যাকেন্সির ওপর নির্ভর করে, তাহলে স্যার এবার ভ্যাকেন্সিগুলোর আপডেট কখন আসছে আমি কি করে জানবো? খুব বাস্তব একটা ব্যাপার, কখন ভ্যাকেন্সি, স্কুলের ভ্যাকেন্সি হোক বা কলেজের ভ্যাকেন্সি হোক, সেইটা তো আমাকে জানতে হবে, নাহলে তো আমি এগুলো করে সেই ঘরেই বসে থাকবো, তাই তো? তার জন্য কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই, কিচ্ছু টেনশন নেওয়ার কারণ নেই। শুধুমাত্র তোমাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, 8159916685, এই নাম্বারে জাস্ট তোমাকে একটা হাই লিখে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে। তুমি কি করবে,
তুমি একটা ইউজিসি নেটের গ্রুপ পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক। সেই লিঙ্কটা জাস্ট ক্লিক করবে, ওই লিঙ্কটায় ক্লিক করলে তুমি ওই গ্রুপটায় জুড়ে যাবে। ওই গ্রুপটায় জুড়ে গেলে তুমি দেখবে ইউজিসি নেট বা সিটেট রিলেটেড বা টিচিং রিলেটেড সমস্ত ধরনের নোটিফিকেশন ওয়ান বাই ওয়ান তুমি পেতে থাকবে। এবার তুমি সেগুলো দেখতে থাকো এবং তুমি অ্যাপ্লাই করতে থাকো। এবং তুমি যদি মনে করো যে ইউজিসি নেটের প্রিপারেশনটা স্যার কোথা থেকে করব, কোনো চিন্তা নেই, যেই চ্যানেলে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটাকে জাস্ট লাইক সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো আর ভিডিওটাকে লাইক করে রাখো। তাহলে কি হবে, আমরা খুব তাড়াতাড়ি ইউজিসি নেট রিলেটেড ক্লাসেসগুলো স্টার্ট করব, তোমার কাছে ওয়ান বাই ওয়ান নোটিফিকেশন পৌঁছে যাবে। এখান থেকে তুমি ভ্যাকেন্সির আপডেটগুলো পেয়ে গেলে আর আমাদের ইউটিউব থেকে তুমি ক্লাসেসগুলো করে নিলে। সব মিলিয়ে সামনের জুন মাসে যে নেট পরীক্ষা আসছে সেই নেট পরীক্ষায় তুমি অ্যাটেম্প নিলে এবং তোমার যে স্বপ্ন ইউজিসি নেট জেআরএফ কোয়ালিফাই করা, তুমি কোয়ালিফাই করে গেলে। এবং আগামী 6টা মাস তুমি যে পরিশ্রমটা করবে তার উপরই নির্ভর করবে পরের 6টা মাস তুমি কিরকম কাটাবে। একটা জিনিস মনে রাখো, সামনে জুন 2026 ইউজিসি নেট পরীক্ষার পরেই কিন্তু ডিসেম্বর 2026 আবার পরীক্ষা, মাঝখানে দুর্গা পুজো চলে আসে, কালী পুজো, এইসব উৎসবের ফেস্টিভ সিজন চলে আসে। তো এই বছর 2026 ফেস্টিভ সিজনটা তোমার ভালো যাবে না খারাপ যাবে সেটা নির্ভর করবে আগামী 6টা মাস জুন 2026 অবধি তুমি কিভাবে নিজেকে সময় দিচ্ছ বা জুন 2026 অবধি নিজে কিভাবে পড়াশোনা করছো। তুমি নিজেকে এতটা ভালোভাবে প্রিপেয়ার করো আগামী 6টা মাস, যেন পরের ফেস্টিভ সিজনটা তোমার জীবনের বেস্ট ফেস্টিভ সিজন হয়ে থেকে থাকে। এবং তোমরা তোমাদের এন্ড থেকে বেস্ট চেষ্টা করো। আমি বলছি, আমি আমার নিজের সর্বস্বটা দিয়ে এখানে তোমাদের পাশে লড়ে যাব যতক্ষণ না তোমাদের সিলেকশন হয়। ঠিক আছে, তো যেগুলো বললাম অবশ্যই করো। এবং এই ভিডিওর কমেন্ট সেকশন ডেসক্রিপশন বক্সে একটা গুগল ফর্ম আছে, সেই ফর্মটাও ফিল আপ করতে কিন্তু তোমরা ভুলে যাবে না, কারণ ওটা সাবমিট করলে তোমরা ডিরেক্টলি আমাদের সাথে কানেক্টেড থাকবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো এবং পড়াশোনা করতে থাকো। চলো বাই, টাটা।